পারস্য উপসাগরে হঠাৎ নেমে এসেছে নিস্তব্ধতা। ডোনাল্ড ট্রাম্পের যে আল্টিমেটাম নিয়ে কাঁপছিল বিশ্ব, সেই সময় শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই এলো নাটকীয় যুদ্ধবিরতির ঘোষণা। কিন্তু প্রশ্ন হলো, বিশাল সামরিক শক্তি নিয়ে কেন থমকে গেলেন ট্রাম্প? এটি কি হোয়াইট হাউসের কূটনৈতিক জয়, নাকি পরাজয়ের গ্লানি ঢাকার শেষ চেষ্টা? ধ্বংসস্তূপের মাঝে ইরানের প্রতিরোধ। গত কয়েক সপ্তাহে রক্তক্ষয়ী সংঘর্ষে ইরানের অবকাঠামো আর সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু তেহরানের মেরুদণ্ড কি ভাঙতে পেরেছে ওয়াশিংটন? উত্তরটা হলো না। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার মুখেও ইরান আত্মসমর্পণ করেনি, বরং প্রতিটি আঘাতের পর তেহরানের পাল্টা জবাব প্রমাণ করেছে সামরিক শক্তিতে ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির সার্বভৌমত্ব কেনা যায় না। ট্রাম্পের বুমের্যাং নীতি ও তেলের রাজনীতি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতি এখন তার দিকেই বুমের্যাং হয়ে ফিরেছে। তেলের বাজার। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ভয়ে বিশ্ব অর্থনীতিতে যে কম্পন শুরু হয়েছিল, তাতে খোদ আমেরিকার মিত্ররাই আতঙ্কিত। ভোটের রাজনীতি। তেলের দাম বাড়া মানেই মার্কিন নির্বাচনে ট্রাম্পের নিশ্চিত পরাজয়। তাই বীরত্ব নয়, বরং